হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে চ্যাপ্টার 16 পেজ নাম্বার 194 ভিডিও পার্ট নাম্বার আজকে 9 করব। কোষে দেখি 16 থেকে আজকে আমরা 5 দাগের অঙ্কটা করব। আমি আমার শ্রেণীর 50 জন ছাত্রছাত্রীর সাদা, লাল, সবুজ, নীল ও কালো রঙের মধ্যে কোন রঙটা পছন্দ তার তালিকা তৈরি করতে হবে, মানে এরকমভাবে তালিকা তৈরি করব ও স্তম্ভ লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করি। এটা নিজের থেকেই তালিকা তৈরি করব আর তারপরে কিন্তু স্তম্ভচিত্র মাধ্যমে প্রকাশ করব। প্রথমে আমরা তালিকাটা এখানে করব। আচ্ছা, এখানটায় লিখব রঙের নাম, তারপরে নিচে লিখব ছাত্রছাত্রী, ছাত্রছাত্রীর সংখ্যা। তাহলে কটা কালার আছে? 1 2 3 4 5, টোটাল 5টি কালার। 1 2 3 4 5। তাহলে রঙের নাম সাদা, তারপরে লাল, তারপরে সবুজ, নীল, কালো। এবার এখানে যে সংখ্যাগুলো বসাবো সেটা কিন্তু নিজের থেকে বসাতে হবে। ধরে নাও সাদা রং পছন্দ করে এরকম 30 জন, লাল রং পছন্দ করে, লাল বেশি একটা পছন্দ করে না, তাই এটা 10 দিলাম। সবুজ এটাকে 40 রাখলাম, নীলটাকে আমরা 20 রাখলাম, আর কালোটাকে আমরা ধরে নাও 50 রাখলাম। নিজের ইচ্ছে মতো, তোমরা কিন্তু নিজের ইচ্ছে মতো এগুলো টেবিলটা করবে তালিকা। এবার এই তালিকা দেখে আমরা স্তম্ভ লেখ করব। তাহলে অনুভূমিকভাবে স্কেল বসিয়ে এভাবে আমরা একটা দাগ নেব, আর স্কেলটা সোজা করে অর্থাৎ উলম্বভাবে রেখে এভাবে একটা দাগ টানব। এই দুটো দাগ যেখানে ছেদ করলো সেটা নাম দেব ও বা শূন্য। যেহেতু সংখ্যা বসাবো এই দিকটায়, ও বা শূন্য বলতে পারি, কেন এই দিকটায় লাল, সাদা 1 2 3 4 5, টোটাল 5টি রং আছে। স্কেলে আমরা ঘুরিয়ে 5টা দাগ নেব। 1 2 3 4 5। যেহেতু এটি একটি সরল রেখা তাহলে এইভাবে তীর চিহ্ন দিয়ে প্রকাশ করব। তাহলে এখানে প্রথম যে কালারটা সেটা ছিল সাদা, তারপরে ছিল লাল, তারপরে সবুজ, সবুজ, এরপর নীল, তারপরে কালো।
এই দিকটা লিখব রঙের নাম। সাদার পরে লাল, তাহলে এটা ডান দিকে যাচ্ছে, এই জন্য তীর চিহ্ন দিয়ে ডান দিকটা বোঝাব। তারপরে আমরা ছাত্রছাত্রীর সংখ্যা, সব থেকে বড় সংখ্যা এখানে 40 না 50, আর 10 হচ্ছে সব থেকে ছোট। তাহলে স্কেলে আমরা স্কেল বসিয়ে 0 থেকে একবারে 10, 20, 30, 40, 50, এটাকে শূন্যই বলবো, ও বলবো না, কেন কি তারপরে 10 করে নিচ্ছি। 10, 20, 30, 40, 50, অর্থাৎ 10 করে ডিফারেন্স। সেটা কি? সেটা হচ্ছে ছাত্রছাত্রীর সংখ্যা। ছাত্র ছাত্রীর সংখ্যা। তাহলে সাদা রং পছন্দ করে এরকম ছাত্র আছে 30 জন আমি দিয়েছি। তাহলে এখানে সাদা রঙের জায়গায় সোজা আমরা 30-এর স্কেল বসিয়ে এটাকে সাদা রঙের কাছে নিয়ে এসে এভাবে আমরা টেনে নেব। এটাকে যে কোনো একটি নকশা করব। তারপরে লাল রং পছন্দ করে এরকম 10 জন। তাহলে 10-এর কাছে স্কেল রেখে সোজা আমরা চলে আসব লাল রঙের কাছে। এরপর সবুজ রং পছন্দ করে এরকম 40 জন। তাহলে 40-এর কাছে স্কেল রেখে 40-এর সোজা স্কেল রেখে সোজা স্কেল আমরা নিয়ে চলে আসব সবুজ রঙের কাছে। এরপর নীল রং পছন্দ করে এরকম 20 জন। তাহলে 20-এর কাছে স্কেল রেখে সোজা আমরা স্কেল নিয়ে চলে আসব নীল রঙের কাছে। এরপর কালো রং পছন্দ করে এরকম 50 জন। তাহলে 50-এর কাছে স্কেল নিয়ে এসে সোজা করে আমরা কালোর কাছে নিয়ে আসব।
এরপর পরবর্তী পার্ট নাম্বার 10-এ আমরা 6 দাগের অঙ্কটি করব।